হাই গাইস, গুড মর্নিং। আজকে বন্ধুদের জন্য লাল গোলাপের ভালোবাসা নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো কেমন লাগছে সকালে সকালে ফুলগুলো দেখো। তো এখান থেকে আমার ব্লগটা শুরু করছি বন্ধুরা, সাথে তো বন্ধুরা দেখো সরাসরি চলে এলাম টিফিনের কাছে। আজকে শর্মিলা বানিয়েছে আলু ভাজি, এটা কালো জিরে দিয়ে আলু ভাজি করেছে, আর ওটা আমরা মুড়ি দিয়ে খাবো। আর এদিকে বিস্কুট আছে, এদিকে কফি আছে। তো বন্ধুরা আমাদের আজকে রুটি হয়নি, তো আজকে মুড়ি দিয়ে আমরা চালিয়ে দেব। কি করব, তো শুধু মুড়ি ভালো লাগে না, ওর সঙ্গে একটু ভাজা বা তরকারি হলে ভালো লাগে, সেই জন্য আলু ভেজেছে। আর এদিকে কফি, আর এদিকে বিস্কুট। তো বন্ধু সাথে থাকো, দেখতে থাকো এরপরে আর কি হয়, কি রান্না করব। আমার ডেলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে এটা কাতলা মাছটা করব আমি। কি দিয়ে দেখাচ্ছি, এটা আছে দই কাতলা করব। এখানে আছে শিলেই বাটা হবে, কাজু আছে, পোস্ত আছে, আর এখানে পেঁয়াজ আছে, আদা আছে, লঙ্কা আছে। আমরা তো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি বন্ধুরা। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে দই কাতলাটা করি। আর সেদিন মাছ আনতে গিয়ে মাছটা আমি একটু দূরে ছিলাম, খুব ছোট ছোট করে কেটে দিয়েছিল মাছটা, বুঝতে পারিনি, পরে বাড়ি এসে দেখলাম মাছটা একটু ছোট করে কেটে দিয়েছে। তো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো, বেটে দাও। তো বন্ধুরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো আলু ভাজা কড়াই ভাজছি, তো ওই জন্য একটু কড়াইটা পোড়া পোড়া লাগছে। তো এই কটা ভাজা হয়ে গেছে, এই কটা ভাজতে বাকি আছে। আর এদিকে আমি দইটা ফেটিয়ে রেখেছি, আর এদিকে আমি তো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এখানে পোস্ত আছে, আদা আছে, আর কাজু আছে। মাছটাকে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো বন্ধুরা। আর এদিকে ওই মাছ ভাজা কড়াইয়ে আমি দিয়ে দেবো একটু জিরে ফোড়ন, আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা গোটা গরম মশলা। আলু ভাজার জন্য বন্ধুরা কড়াইটা কিন্তু পুড়ে গেছে। শর্মিলা আলু ভেজেছিল, আমি আর ওটাকে আর মাজিনি, ওই কড়াইয়ে তেল ছিল। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে আগে ভেজে নেব, ভাজা হতে থাকুক। তো এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দেব, পেঁয়াজটা তাড়াতাড়ি মিশে যাবে। আর অনেকে দই কাতলায় হলুদ দেয় না, আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। কড়াইটা কেমন লাগছে, আমার নিজেরই খারাপ লাগছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো পেঁয়াজটা সুন্দর করে ভাজা আমার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব বেটে রাখা পোস্ত আছে, কাজু আছে, একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। এটাকে একটু সুন্দর করে কষিয়ে আমি পরে দইটা দেব। এখনই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। তো বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে, এটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। তো আঁচটা একটু ধিমে করে এই পর্যায়ে আমি ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব। দইটা দেওয়ার পরে খুব ধিমে আঁচে আস্তে আস্তে আমি এটাকে আর একটু কষিয়ে নেব, আর দিয়ে দেব সামান্য একটু চিনি।
বেশ কিছুক্ষণ সময় আমি এটাকে কষিয়ে তারপরে জল দেব। তো বন্ধুরা দেখো, দই দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ধিমে আঁচে আমি ওটাকে কষিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জলটা একটু জাল উঠলে আমি মাছগুলি দিয়ে দেব। ঝোলটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব মাছগুলি। মাছগুলি দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আমি 4-5 মিনিট ঢাকা দিয়ে তারপরে আবার আসছি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তো এটা আস্তে আস্তে গাঢ়ত্ব ভাবটাও এসে যাচ্ছে আর কি। তো যেহেতু আজকে আমাদের এই একটাই সবজি, আর কিছু ভাতে সেদ্ধ আছে, পেঁপে আলু সেদ্ধ আছে। তো আমি একদমই মানে গাঢ়ত্ব করব না, মানে গামাখাও করব না, আর একেবারে ঝোলও করব না, মোটামুটি একটু থাকবে, নয়তো ভাতটা খাওয়া যাবে খিদে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও বন্ধুরা। আর তোমাদের রান্নাগুলো তো দেখি দারুণ হয়, সেভাবে হয়তো করলাম না। লাস্টে একটু গরম মশলা দেওয়া দরকার ছিল, তবে গরম মশলা দিলে বেশি উগ্র গন্ধ হয়ে যায়, যেহেতু আমরা নিজেরাই খাবো, ওই জন্য আর গরম মশলা দিলাম না। তো এটা আমার একদমই রেডি। আমি নামিয়ে একবার তোমাদের দেখিয়ে দেব, আর সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দই কাতলা আমার একদম রেডি। তো একেবারে যে ঝোল হয়েছে তা না, তোমাদের দেখাচ্ছি, দেখো গাঢ়ত্বটাও আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা। আর কেমন লাগলো আমার দই কাতলা কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। তো অতি সিম্পলভাবেই কিন্তু করলাম। তো গরম মশলা লাস্টে আমি দিইনি বন্ধুরা, দিয়েছি আমি গোটা গরম মশলাই দিয়ে করলাম। তো শুভ দুপুর বন্ধুরা, আর বেশি বড় করব না ভিডিওটা, এখানে আমি সমাপ্ত করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো। ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি। বাই, টাটা।